দেখা যায় না। মেয়ের টিফিন বক্সে দিয়ে দিলাম, আরেকজনের টিফিন বক্সে দিতে হবে এদের। পেয়ারা, মটর আবার সামনে চলে আসলাম। মেথি, পালং, এতগুলো সবজি এতগুলো লাগিয়ে দিয়েছে। ওই গাড়িটা আবার আর সামনটা খারাপ হয়ে গেছে। ডিম খাবে না, ডিম দিয়ে না হয়েছে, ডিম খাবে না, দিচ্ছি। লবণ হলুদ দিয়ে নিলাম, আর এখন ম্যাগি মশলাগুলো দিয়ে নেবো। এটা প্যাকেট ভাইতে রেখে দিয়েছি, মানে একবার দিয়েছি আর একবার মেয়ের টিফিন বক্সে দিয়ে দিলাম, আরেকজনের টিফিন বক্সে দিতে হবে। এদের লাঞ্চ বক্স পুরো সাজিয়ে দিচ্ছি। লাঞ্চ বক্স রেডি। কুয়াশা কি বলবো, কুয়াশায় একদম দেখা যায় না। এখন বাজে 8:30, এখন স্কুলটা একটু দেরি করে হয়েছে বলে কুয়াশায় একদম কিছু দেখা যায় না। আর আজকে একদম বৃষ্টির মতন করে শীত পড়ছে। কালকে পাপিয়াটা নিয়ে এসেছিলাম, সেটা এখন কেটে ফুটে দিয়ে দিব ওদের স্কুলে। আর পাপিয়া খেতে আমার মেয়েরা খুবই ভালোবাসে। আর ওদের টিফিনে দিয়ে দিলাম পাস্তা। যত লেট করছে স্কুলটা, তত এদের রেডি হতে লেট হয়ে যাচ্ছে। এখন 9:30 অবধি করে দিয়েছে, তাও এদিকে লেট হয়ে যাচ্ছে। আগে 7:30টার সময় স্কুলটা দিয়েছিল, তা তাড়াতাড়ি হয়েছিল। সকালবেলাটা এতটা ধরপড়ি হয়ে যায়, কী বলবো। কত বড় তুই সিঙ্গার হচ্ছিস? কত বড় তুই? এখানে দেখো মৌসুম এত খারাপ, কি বলবো। এখন বাজে 8:30, 8:45 মতন। এখনো দেখো কুয়াশায় ভরা। আমি একটু ওয়াকিং করতে চলে এসেছি। দেখো মেয়েটাল ভেঙে নিয়েছি, দাঁত ঘষতে যাচ্ছি, দাঁত মাজতে মেয়েকে বাসে বসিয়ে দিলাম। কেউ নেই রাস্তায়, দেখো পিছনটা। একটু বৃষ্টির মতন করে পড়ছে কুয়াশা। কিচ্ছু দেখা যায় না, দৌড়ে একটু। তো দুবার ওখানে রাউন্ড লাগিয়ে চলে আসলাম, মানে হেঁটে আসলাম। মানে দুবার, একটা আমাদের এখানে গ্রাউন্ড আছে, ওই গ্রাউন্ডে দুবার রাউন্ড লাগালে 2 কিলোমিটারের মতন হয়ে যায়। তো ওখান থেকে এসে একটু পরে মানে একটু সাইড জাম্প করে তারপরে দেখো এক্সারসাইজ করে নিচ্ছি এদিকে। এই এক্সারসাইজটা করলে পেটের পক্ষে খুবই ভালো। আর আজকে আমার ছোটো মেয়ের স্কুল আছে 10টার সময়। আজকে শনিবার যেহেতু, ওই জন্য স্কুলে অ্যাক্টিভিটিস আছে, কোনো ক্লাস হবে না। ওই জন্য লাঞ্চ বক্স আর ওয়াটার বোতল দিতে বলেছে। তো আমি তোকে এটাও করছি। এগুলো আমি একটু টাইম নিয়ে করি, তোমরাও একটু করো। যারা তোমরা একটু এক্সারসাইজ করছো বাড়িতে, ঘরে বসে না থেকে, এইভাবে করলে অনেকটা ওয়েট মানে ঠিক হয়ে আসবে, ওয়েট লস হবে আর কি। মানে আর সাথে না গরম জলও খেতে হবে। গরম জল যদি না খাও তাহলে হবে না, ঠান্ডা জল একদম খাওয়া চলবে না। আর অয়েলি চিজ কম খেতে হবে, অয়েলি জিনিস আর কি কম খেতে হবে। তো এটা করলে কি হয় জানো তো, এই ব্যায়ামটা করলে মুখের গ্লো আসে আর পেটের পক্ষেও খুবই ভালো। তো দেখো আমার হয়ে গেল এক্সারসাইজ করা। লাগিয়ে
চলে এসেছি, যা বাইরে ঠান্ডা পড়েছে, একদম কুয়াশা। এরপরে তোমরা গুনগুনে গরম জল খাবে আর আলুটা কম খাবে। আর খাবার, যে কোনো খাবার চিবিয়ে খেতে হবে। তোমরা যারা ওয়েট লস জার্নিতে আছো, খাবার চিবিয়ে খেতে হবে। আমার 1-2 মাস হয়ে গেল, আমার অনেকটা ফারাক পড়েছে, একটুখানি ওয়েট কমেছে। আর মুখ দেখলেই হয়তো বুঝতে পারছো। তো তোমরাও এরকম করে ঘরে বসে না থেকে একটু নিজের টাইম বের করে এরকম করে নিজের শরীর একটু মেনটেন করতে পারো আর কি। আমি যেরকম 2টো বাচ্চাকে সামলিয়ে সব কিছু এভাবে টাইম মেনটেন করে নিজের জন্য একটু করে সময় দিই। এসে দেখো আমি ওয়াকিং করে এসে 9টার সময় এসেছিলাম, এসে এখন আধা ঘন্টার মতন এক্সারসাইজ করলাম। এক্সারসাইজ করলে শরীরটা এত ফ্রি লাগে কি বলবো। যেদিন আমি এক্সারসাইজ করি না সেদিন এতটাই শরীরটা মানে এনার্জি থাকে না। আর এক্সারসাইজ করলে শরীরে এনার্জি পাওয়া যায়, যেটা কাজ না করা সেটা কাজও হয়ে যায়, মানে এরকম একটা ব্যাপার। তারপরে এখন গরম জল করবো, গরম জল করে স্নান করবো। আজকে সকালে পাস্তা বানিয়েছিলাম, আমার মেয়েকে ছেড়ে চলে আসলাম। আর আমার ছোটো মেয়ের এখন 10টার সময় স্কুল আছে, ওকে এখন ছাড়বো। আজকে স্যাটারডে, আজকে ওর স্কুলে অ্যাক্টিভিটিস হবে, ডান্স হবে, আর কোনো পড়াই হবে না। 10টা টু 10 to 12 এইটা টাইম আর কি। তো আজকে আমার বরের অফিস ছুটি। তো চলো পুরো দিন কী করি না করি সাথে থেকেও সঙ্গে থেকেও হয়ে গেল আমার এক্সারসাইজ করা। এখানকার অবস্থা কুয়াশায় ভরা, একদম কাশ্মীর হয়ে গেছে, কাশ্মীর ঠান্ডা, কাশ্মীর হয়ে গেছে। বালকনিটা ভিজে ঠিজে সে এত কুয়াশা বাবা, এখানে আমাদের অবস্থা খারাপ। এই যে এটা দিয়ে ঢুকছে, দেখো এখানে জল পড়ছে, এটা দিয়ে এটা ভিজে যাচ্ছে এদিকে। ইস কি কুয়াশা গো, ইস দেখো কিচ্ছু দেখা যায় না। কাটা হলো সেকেন্ড কাশ্মীর। 12টা বাজে এখন, অবস্থা দেখো এখানকার। 12টা বাজে, এখানকার অবস্থা একবার দেখো। এখনো রোদের কোনো পাত্তা নেই। স্নান করলাম, তারপর দিলাম কাপড়গুলো শুকাতে। দেখো ঘরের কাজ সব কিছু করে নিলাম, তারপরে স্নান করে নিলাম। আর কালকের যে কাপড়গুলো রয়েছে সেগুলো একদম শুকায়নি। আর আজকে তো একদম বৃষ্টির মতন ঝরঝর করে পড়ছে, কুয়াশা, শীত। আর কি বলবো, কাপড় জামা তো একদম শুকায় না। আর ওয়াশিং মেশিন তো খুবই দরকার এখানে, যা অবস্থা হয়েছে। তো কিন্তু আমাদের তো নেই, আমরা তো নিতেও পারবো না। তো এগুলো এরকম করে আমাদের চলতে হবে। তো এখন কাপড়গুলো দিচ্ছি রোদ্রে। সোমবার দিন স্কুল আছে, যেহেতু আজকে শনিবার ধুয়ে দিলাম, শনিবার থাকবে, রবিবার থাকবে, সোমবারের দিন তো লাগবে ওগুলো, স্কুল ইউনিফর্মগুলো। তো শুকিয়ে যাবে, আমার মনে হয় না শুকালে ঘরের ভিতরে দিয়ে দিব। আর তোমরা কি বলো তো, আজকে আমরা বাজারে গেছিলাম, এমন একটা মানে দেখে আসলাম, অল্পের জন্য মানে বেঁচে গেলাম আর কি, মানে অল্পর জন্যই বেঁচে গেলাম। বাজারে গিয়ে যা সর্বনাশ হয়ে গেল। তো চলো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কি হয়েছিল। বাইরে যে অবস্থা, এখন সবেমাত্র কাজ করে ঝাড়ু ছেলাকা কমপ্লিট হয়ে গেল। এসে ভাত রান্না করবো, কাপড় ধুয়ে দিয়েছি, জি দাওয়াই খাইতে দাঁড়িয়েছি। তো স্নান করে চলে আসলাম, যা ঠান্ডা, বাইরে কাপড় মেলছিলাম তখন একদম কি হয়ে গেছিলো বলে তো। বাইরে যেমন কাপড় মেলছিলাম, পাগুলো একদম একদম ঠান্ডায় বরফ হয়ে গেছিলো। এখন একটু কুয়াশাটা কমেছে। টাইম বড় হয়ে গেছে। এখন কাজবাজ করতে করতে 12টা বেজে গেল। আর আমার মেয়ের স্কুলে ছুটি হয়ে গেছে, তো এখন নিতে যেতে হবে। তো এখন আমি নিতে যাচ্ছি স্কুলে। তা বাইরের অবস্থাটা দেখো, এখনও কুয়াশা, মনে হয় এখনও 6টা বেজে আছে, এরকম একটা মানে এখানকার অবস্থা আর কি। আমি काम पूरा कंप्लीट करके नहा धो के कपड़ा सुखा के कपड़ा डाल के आ गई हूँ। आज कौन सा डांस हुआ था? क्या हुआ था? क्या एक्टिविटीज हुआ था? ओ आज नूतन क्या कर रहे थे? कहाँ है नूतन? आ रही स्कूल? आई नहीं? आया था स्कूल? स्कूल आया था वो? নতুন নতুন বাইরের অবস্থা দেখেছো কি অবস্থা, বাইরে ঠান্ডা রে বাবা। আয় মা, চলে যায়। पापा तब से टीवी देख रहा है।
तारो मेहता देख रहा है। आजा माँ आजा, जल्दी आओ, ठंडी खूब बाहर। পেয়ারা খাইবি? পেয়ারা লাড্ডুগুলো এখন ভরে রেখে দিব, এটা শুকিয়ে গেছে, এটাতে রেখে দিব। এগুলো অনেক দিন ধরে খাওয়া যাবে, এগুলো অনেক দিন ধরে খাওয়া যাবে। আর একটু আটা দিলে অনেকগুলো হতো, আটা কম হয়ে গেছে। বলছি আটা দাও আটা দাও, এ বলছে হয়ে যাবে হয়ে যাবে। দেখ সবসময় লেমুর ধরা হবে। আজকে দেখো সবজি হচ্ছে এগুলো ফুলকপি একদম ডাঁটার সময় দিয়েছি, গাজর দিয়েছি, আলু বাদে। তারপরে এগুলো এখন ভাজা করছি, শুকনো ভাজা করব। আর এখানে বেগুন কাটছে, পালং শাক ওখানে ধুয়ে রেখে দিয়েছি। কোথায়? এই যে পালং শাক হবে, একটু ডাল করব ওদের জন্য। ওটা ডাল অনেকদিন ধরে খায় না। লাউ আছে, লাউ দিয়ে ডাল করব, মুগ ডাল করব। আজকে রান্না করলাম দেখতে পারলে ফুলকপি এগুলো একটু ভাজা ভাজা করেছি। আর এখানে পালং শাক আর একটু বেগুন দিয়ে পালং শাকটা রান্না করব। পালং শাক আছে, বথুয়া শাক আছে, আর হচ্ছে 3 ধরনের শাক, পালং, বথুয়া, মেথি শাক ছিল। 3 ধরনের শাক দিয়ে একটা মিক্স সবজি করব। আর একটা ডাল করব। ডালটা ওই প্রেসার কুকারে একসঙ্গে ভেজে তারপরে করব। তো চলো এখন তাড়াতাড়ি করে নিই। আরও ঘরে আছে, আর তাড়াতাড়ি করে রান্না করে গরম গরম আমরা খেয়ে নিব। আর গরমে তো ভাত খাবে না, ওর জন্য আর কি অল্প একটু চাউল নিয়েছি। ওই যে প্রেসার কুকারে একদম মানে প্রথমে তেল দিয়ে একটু ফোড়ন মশলা দিয়ে একটু একটা কাঁচা লঙ্কা দিয়ে আর লাউ দিয়ে আমি ডালটা করছি। মুসুর ডাল আর মুগ ডাল একসঙ্গে মিক্স করে ওই ডালটা করছি। অনেক দিন ধরে ডাল করা যায়নি, আর ওরা ডাল খেতে পারেনি অনেক দিন ধরে। শাকসবজি এমনিতেই কম পছন্দ করে, তো ডালটা বেশি ভালো লাগে আর কি খেতে। এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। কাপড়গুলো দেখো শুকোতে দিয়েছি। আমাদের এদিকে বৃষ্টি হলে যেরকম কাপড় শুকোতে দেয় সেরকম ঘরের ভিতরে মেলে দিয়েছি। দেখো বাইরে তো বৃষ্টির মতন করে কুয়াশা পড়ছে। বৃষ্টির কাপড় কালকে রবিবার আছে, কালকে যদি না শুকায় স্কুল পড়ে যাবে কি করে, স্কুল ড্রেসগুলো আছে। তো দেখো এই ঘরে মেলে দিয়েছি, গরমে শুকিয়ে যাবে। যেগুলো পরশু দিন ধুয়ে দিয়েছি, কালকে ধুয়ে দিয়েছি, ওগুলো আদা শুকানো হয়ে গেছে। এই জন্য এখানে না ওয়াশিং মেশিনটা খুবই দরকার। দেখো এগুলো কাপড় এখানে শুকোবে কি না কে জানে। দেখো বাইরে তো অবস্থা খুব খারাপ, একদম কুয়াশায় ভরা মনে হয় এটা সেকেন্ড কাশ্মীর নেই। এখনো 6টা বাজেনি, বৃষ্টির মতন করে ভিজে রয়েছে। এখানকার যে মৌসুম ওটা খতরনাক। বাইরে বের হওয়া যায় না, এত বড় খতরনাক ঠান্ডা। গেছিলাম বাজারে, ঠান্ডা দেখো, এত ঠান্ডায় গেছিলাম বাজারে, ব্যাগ জিনিস নিয়ে চলে আসলাম। ঠান্ডায় আর আমি টুপি করে দিয়েছি আমাকেও। চলো লিফটে আছি, বের হই। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন চলে আসলাম বাজার থেকে, আর বাজারে গিয়ে যা সর্বনাশ হয়ে গেল, মানে অল্পের জন্য বেঁচে চলে আসলাম। আমাদের চোখের সামনে একদম একটা গাড়ি, মানে 4 হুইলার গাড়ি এসে অন্য একটা 4 হুইলারকে লাগিয়ে দিয়েছে। ওই ড্রাইভারটাকে ধরেছে, ড্রাইভারটা আবার চেষ্টা করছে গাড়িটা স্টার্ট দিয়ে চলে যাওয়ার। তো এরকম করে যাচ্ছিল, আরেকটা 4 হুইলারে একদম ধিক করে লাগিয়ে দিল, আর তার না গাড়িটা একদম খারাপ হয়ে গেছিলো। তারপরে ওখানে এত ভিড় হয়ে গেল, আমরা অমনিতেই চলে আসলাম, আর ওখানে দেরি করিনি। আমাকে ওখানে বাইকের কাছে দাঁড় করিয়ে ও সবজি নিতে গেছিলো। ও এখানে ছিল না, আমার বর আর কি, ও সবজি নিতে গেছিলো। আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আর আমি ওরকম দেখে আমার ভয় লেগে গেছিলো খুব। মানে আমার চোখের সামনে যদি মানে ওখানে ধরে রেখেছে আর কি ড্রাইভারটাকে, আর ড্রাইভারটা একদম যাওয়ার জন্য চেষ্টা করছে। ওই মুহূর্তে আমার কাছে মোবাইল ছিল না, ওই জন্য ভিডিও করতে পারিনি, নাহলে ভিডিও করতাম। লাস্টে এতটা পরিমাণে ভিড় জমে গেল, ওখানে পুরো জ্যাম লেগে গেছে। এগুলো খেতে ধুয়ে দিতে ধুয়ে খাবার। পালং শাক, তারপরে আছে এগুলো মৌসুমি, আর কিছু নেই। দেখো এই যে পালং শাক, আজকে শাক শেষ হলো, আবার শাক নিয়ে চলে আসলাম। মেথি, পালং, এতগুলো সবজি, এতগুলো ফল ফ্রুট নিয়ে চলে আসলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমি যেতে চাইছিনি, তবু আমাকে জবরদস্তি নিয়ে চলে গেছিলো। বলছে চলো চলো, দেখো কাঁচা কাঁচা এগুলো। অরেঞ্জ না মৌসুমি? অরেঞ্জ
আমরা বাজার গিয়ে একটা জিনিস দেখতে পেলাম। কি জিনিস? एक्सीडेंट। यहाँ जोर से एक गाड़ी आके लगा दिया था, एक गाड़ी को बहुत जोर से लगा दिया था, पूरा एक्सीडेंट हो गया था। उसके बाद वो ड्राइवर को पकड़ लिया, वो ड्राइवर भागने चाहता है, वो ड्राइवर इतना जोर से जाके মানে এত জোরে গিয়ে অন্য একটা গাড়িতে আবার লাগিয়ে দিয়েছে। এত ওই ড্রাইভারটাকে যেতে দেয়নি, ওই ড্রাইভারটাকে ধরে হ্যান্ডেল ধরে রেখেছিল, আর হ্যান্ডেল ওরকম করে জোরে যায় স্পিডে আর একটা গাড়িতে লাগিয়ে দিয়েছে। ওই গাড়িটা আবার ইয়ে আর সামনটা খারাপ হয়ে গেছে, একটা লাইট চলে গেছে, তো খুব লাইন লেগে গেছিলো মার্কেটে, ওই জন্য একটু আসতে দেরি হয়ে গেলো। এতটা লম্বা জ্যাম লেগে গেছে আর দেখে আমাকে এতটা ভয় লেগে গেছে যে এরা এখানকার ড্রাইভার না, নিজে নিজে পার্সোনাল কার আছে, ওই কারগুলো এভাবে চালায় যে লোককে লাগিয়ে দিয়ে ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমাদের ওখানকার ওরকম না, এখানকার সিস্টেমটা পুরো আলাদা। আমরা যেহেতু বাইরের লোক, আমরা একটু সাবধানে চলাফেরা করি, আর এখানকার আমরা দেখে দেখে এখন ভাবছি যে সত্যি আমাদের ওদিকের লোকগুলো অনেক ভালো, আর বাইরের লোকগুলো অনেকটাই মানে খারাপ বলবো না, মানে অনেকটাই আলাদা ধরনের আর কি। কী বলো তো, কেমন করে তাহলে আরেকটা গাড়িকে লাগিয়ে দিয়ে, একজনকে লাগিয়ে দিয়ে ও পালানোর চেষ্টা করছে এত জোরে, আর সে জানে না সামনে যদি লোক থাকে সেই লোককে লেগে যাবে, আর এরকম করেছিল। ওইগুলো সব সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছে। দেখো ফল ফ্রুটের ডালিটা তোমরা দেখতে পাচ্ছ, ফল ফ্রুটের ডালি, আর মটর নিয়ে এসছে, মটরগুলো এখন সাজিয়ে রেখে দিবে। আমি এদিকে রুটি করছি, আমার মেয়েদেরকে এখন খেতে দিব, কারণ সকালে পাস্তা খেয়ে এখনও আছে। আমার বড় মেয়ের, আমরা তো ভাত খেয়ে নিয়েছি। পাস্তা খায় কয়টা লাড্ডু খেলে? লাড্ডু কয়টা খাইছে? লাড্ডু তো 5-6টা খেয়েছে, ভাত খাওয়ার এনার্জি নেই ওর। মটরগুলো মিষ্টি করছে। তো চলো বন্ধুরা, ভিডিওটার বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই বাই।